কোথায় যাব? বিয়ে বাড়ি? আমার মনে আছে? কোথায়? ঘুম থেকে উঠে কে বিয়ে বাড়ির কথা চিন্তা করে? মা, বিয়ে বাড়ি যাবে না? বিয়ে বাড়ি? তুমি যাবে বিয়ে বাড়ি? কার বিয়ে হচ্ছে তুমি জানো? জানো কার বিয়ে হচ্ছে? কার? একটা পিপির বিয়ে হচ্ছে। কে কে যাবে? আর আমি যাব না? আর কোন ড্রেসটা পরবে? হুম? হ্যাঁ, পরি ড্রেসটা পরবে, সেই বাটারফ্লাই দেয়াটা। ও আচ্ছা আচ্ছা। আর কি পরবে তাহলে? ঝিলঝিলটা? আর কোনটা? আচ্ছা, হেয়ার বেল্ট পরবে। আর বাইরে যে ঠান্ডা, টুপি পরতে হবে না মাথায়? কোনো হেয়ার স্টাইল হবে না? দিনের বেলা হলে হেয়ার স্টাইল করে দিতাম, চুল বেঁধে দিতাম, কিন্তু এটা তো রাত্রেবেলা, সেই রাত্রেবেলায় 8টার সময় যাব। এখন তো হেয়ার স্টাইল করা যাবে না, এখন তো টুপি পরতে হবে। কোন টুপিটা পরবে? মাঙ্কি ক্যাপটা? তাহলে মাঙ্কি ক্যাপটা পরবে? আর কোনটা পরবে? না সেই যেটা ডান্স ক্লাসে পরে যাও সেটা পরবে? পরবে না, মাঙ্কি ক্যাপটা পরে যাবে? এ মা, ওই সুন্দর ফেয়ারি ড্রেসটার সাথে মাঙ্কি ক্যাপ ভালো লাগবে? আচ্ছা ঠিক আছে, মাঙ্কি ক্যাপটাও পরাবো আর ওই ক্যাপটাও পরাবো, দেখবো কোনটা ভালো লাগছে। ঠিক আছে, তারপরে মাঙ্কি ক্যাপটা পরিয়ে নিয়ে বিয়ে বাড়ি যাবো। ঠিক আছে তো? কি না? তুমি তো এই বললে মাঙ্কি ক্যাপ পরবো। মাঙ্কি ক্যাপ পরবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাঙ্কি ক্যাপ পরাবো না। আর হাতে চুড়ি পরবে নাকি? পরবে, কিন্তু হাতে তো হ্যাঁ ওড়না নেবে। ও মা, তা ওই ফেয়ারি ড্রেসটার সাথে তো ওড়না নেই। ওড়না আছে সেই তোমার চুড়িদার, সেই সালোয়ার কামিজটার সাথে। তাহলে কোনটা পরতে চাও? সালোয়ার কামিজটা পরবে না ওই ফেয়ারি ড্রেসটা পরবে? কোনটা? সেটা আবার কি? চুড়িদার? চুড়িদার পরবে? হ্যাঁ, চুড়িদারের সাথে একটা ওড়না আছে। আনারকলি ড্রেসটার সাথে একটা সুন্দর ওড়না আছে, কিন্তু ফেয়ারি ড্রেসটার সাথে ওড়না নেই, ওটার সাথে ওড়না নিতে নেই। তাহলে কোনটা পরবে? ফেয়ারি ড্রেস না আনারকলি? ফেয়ারি ড্রেস না আনারকলি, কোনটা পরবে? বাইরে টোটোয় গান বাজছে, সেই দিকেতে নজরটা গেছে। উঠো বড়, উঠো বড়, উঠো বড়, রেডি হতে হবে, যেতে হবে আমাদের। কোঠো। কি বলছো? এখনই না, এখন তো ঘড়িতে বাজছে ওই যে পৌনে 6টা। এখন না, যাবো আমরা 8টার সময়। তার আগে রেডি হতে হবে। এখন দুধটা খেয়ে নাও তাড়াতাড়ি করে, ঠিক আছে? উঠে তারপরে আমরা রেডি হব। তারপর হ্যাঁ, বাইরে সন্ধ্যা হয়ে গেছে তো। কি বাজছে? পাখি? পাখিরা ডাকছে? আমি আমি শুনতে পেলাম যে তুমি দরজাটা খুললে, আমি দেখতে পেলাম সকাল হয়ে গেল। এখন সকাল হয়ে যায় বোকা, এখন তুমি দুপুরবেলায় ভাত খেয়ে ঘুমাচ্ছিলে না, এখন সন্ধ্যা হয়ে গেছে। ওঠো ওঠো ওঠো। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7:10। আজকে আমাদের একটা আছে বিয়ে বাড়ির ইনভিটেশন, তার মানে একটু সাজগোজ হবে। আসলে আজকে যখন সকালবেলায় খবরটা পাই যে আজকে আমাদের ইনভিটেশন আছে, আর যে ইনভিটেশনটা যাদের বাড়িতে আর কি আছে তারা আমার দুঃসম্পর্কের আত্মীয় হন। মানে আমার মায়ের এক পিসি, তার নাতনির বিয়ে হচ্ছে, এবং আমার শ্বশুর বাড়ির সম্পর্ক তো একটুখানি সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা আমি অনেকটা মানে অতটা বুঝতে পারিনি আর কি, যাই হোক আমি জানি না। তো সেই জন্য রাত্রেবেলাতে আমাদের পুরো ফ্যামিলি, ফুল ফ্যামিলির ইনভিটেশন আছে, সেখানেই যা হবে। অস্মি তো এই চোখ বন্ধ করেছি। ওর কথা বাদ দাও, ওই রকমই সারাদিন বকর বকর করতে থাকে। তো যখনই আর কি শুনতে পাই আমাদের ভীষণ খুশি। আর আমার থেকেও বেশি খুশি হচ্ছে আমাদের অস্মি নানি। সারাটা
হ্যাঁ তুমিও তো খুশি। সারাটা দিন অস্মি বলে যাচ্ছে মা বিয়ে বাড়ি যাবে না, কখন যাবে কখন যাবে। এখন ফাইনালি সেই ঘড়ি চলে এসেছে, আমাদেরকে রেডি হতে হবে, আমরা রেডি হয়ে যাব। তো আমি শাড়ি টাড়ি সবকিছু বার করে নিয়েছি, কিন্তু সমস্যা হয়েছে যে আলমারিটা আমার খোলা, আমার শাড়ি সব আছে তোমার। তো আলমারিটা আমার খোলা দেখতে পাচ্ছ, আমি জাস্ট পার করলাম। কারণ সমস্যা যেটা হয়েছে আমার ব্লাউজ, আজ যে ব্লাউজটা হয় কাল সেটা হয় না, মানে কখনো লুজ হয় কখনো আবার টাইট হয়। তো সেটা ব্লাউজটাকে নিয়ে আমি খুব প্রবলেমের মধ্যে পড়ে যাই। তো সেই জন্য আগে ভাগে আমি ঠিক করে রেখেছি। আর যাই হোক চলো, এই যে এই শাড়িটা আমি পরবো, যেহেতু এটা উল্টো করে ভাঁজ করা আছে। আমি এই ধরনের যেগুলো স্টোন ওয়ার্কের যে সমস্ত শাড়িগুলো হয় না, সেই শাড়িগুলো আমি চেষ্টা করি একটু উল্টো দিকে ভাঁজ করে রাখার। এই যে দেখো এই শাড়িগুলো, এই যে স্টোন এগুলো রয়েছে না, এগুলো না সামনের দিকে ভাঁজ করে রাখলে এগুলো না উঠে যায়। তো সেই জন্যই আমি চেষ্টা করি একটু উল্টো দিকে ভাঁজ করে রাখলে আর কি জিনিসটা আর কি ভালো থাকে। এটা আমি শুনেছি কোথাও একটা, এই মুহূর্তে মনে পড়ছে না কোথায় শুনেছি, কিন্তু শুনেছি। তো আমি এই শাড়িটা পরবো, আর তার সাথে হবে এই ব্লাউজটা। এই ব্লাউজের পিঠের কাজটা খুব সুন্দর। এই যে দেখো এই পিঠের কাজটা হচ্ছে এরকম মতো, কি সুন্দর, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বুঝতে পারছো নাকি আমি ঠিক জানি না, মানে এই যে পিঠটা আর কি এরকম 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 করা, চার চৌকোর মতনই এরকম এরকম করা। যাই হোক, তো আর এর হাতটা খুব সুন্দর, এই দেখো হাতটা। এই শাড়িটা পরবো, আর অস্মিরানি মানে মা মেয়ে পুরো ম্যাচিং করে পরবো। মা আমি এই ওড়নাটা পরব। হ্যাঁ অস্মি ওড়না ওড়না করে পাগল হয়ে যাচ্ছে। এই অস্মিরানি পরবে, অস্মির এই যে সালোয়ার কামিজটা যেটা আমি এবছর পুজোতে আর কি আমি নিয়ে এসেছিলাম, তো সেই সালোয়ার কামিজটা পরবে। আর এটাও দেখো কি সুন্দর পিঙ্ক, আর আমার শাড়ি ব্লাউজ সবেরই কালার হচ্ছে এই যে পিঙ্ক 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 পিঙ্ক। আমার তোমারও পিঙ্ক। আর আমার শীতকালে একটা সমস্যা হচ্ছে, আমি যেহেতু শাড়ি অতটা পরি না, তো সেই জন্য না আমার না শাড়ি মানে হাত পর্যন্ত সোয়েটার দিয়ে ব্লাউজ ওই রকম নেই। সেই জন্য আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেছি যে আমি কি মানে পরবো আর করবো, কারণ মাঘ মাস ভালোই গ্রামের দিকে ঠান্ডা আছে। তো সেই জন্য ভেবেছি এই যে আমার একটা শাল আছে, তো এই শালটাকে এই এক সাইড করে আমি নেবো। এই শালটির আগেও তোমরা দেখেছো আমার আর একটা শাল আছে ইয়েলো কালারের, সেটা হচ্ছে কাশ্মীরি শাল, সেটা আমার মায়ের, সেটা মা আমাকে দিয়েছিল। কিন্তু সেটা ভাবছিলাম যে আমি ওইটাই পরবো কাশ্মীরি শালটা, কিন্তু তারপর ভাবছি যে অজমি আছে, আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, বাচ্চা মানে বুঝতে পারছো, এটা ওটা লাগাবে এটা ওটা ফেলবে, সেই ভয়ে সে দাগ লেগে যাবে, সেই ভয়ে ওটা আমি আর বার করিনি। ওটা আছে, অজমি বড় হলে তারপরে আমি ইউজ করব, কিন্তু এখন আমি এটা ওর সাথে আর কি পেয়ার করবো। চলো এবার আমরা রেডি হই। হ্যাঁ আর হ্যাঁ একটা কথা, সেটা হচ্ছে আমার পিছনে এই যে তোমরা দেখতে পাচ্ছ পলিথিন ব্যাগের মধ্যে ঝুলছে, এটার মধ্যে কিন্তু আছে হচ্ছে মটরশুঁটি, যে মটরশুঁটিগুলো উনি এখন খাচ্ছেন, তো ওনার জন্য মেনলি এখানেতে রাখা। ওই সকাল সন্ধ্যা বলবে মা চুটুর পুটুর কিছু খাবো, চুটুর পুটুর আবার কোথায় আমি আর কি পাই বলো, সেজন্য এই মটরশুঁটিগুলো রাখা হয়েছে। ওটাই হচ্ছে ওর চুটুর পুটুর, খাক যত খুশি খাক মটরশুঁটি। চলো এবার রেডি হই। রেডি হতে হতে কারেন্ট চলে গেছে। এবারে সমস্যা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এই শাড়িটাকে আমি এইভাবে পরবো, কারণ জাস্ট এইভাবে পরলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ভীষণ ভালো লাগছে। তো আমার লুকটা ভালো করে দেখতে পাচ্ছ না, এই যে মানে ওয়ান পিন করে পরলে খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু ভাবছি ওয়ান পিন করেই পরে যাব, কিন্তু আবার মনে হচ্ছে কি অস্মি জানি আছে, ওয়ান পিন করে পরে গিয়ে ও যদি টানাটানি করে, মানে আমি শাড়ি সামলাবো না এই যে এনাকে সামলাবো, টোটালি কনফিউজ। কারেন্ট চলে গিয়ে বেশ সমস্যা আমার করে দিল। এই যে ওয়ান পিন করে আমাকে ঠিক এইরকম লুকটা আসছে, এই যে মানে শাড়িটা বেশ খেলছে, মানে খুব সুন্দর লাগছে, কিন্তু কিছু করার নেই, আমার পিন আমাকে করতেই হবে। বিয়ে বাড়ির দিনই কারেন্টটাকে যেতে হলো। যাই হোক আমাকে এখন এইভাবেই রেডিটা হতে হবে, ভূতের মতো আমাকে লাগছে, কিন্তু কিছু করার নেই, এই চার্জার জেলে আমাকে রেডি হতে হচ্ছে। এই চার্জারটা কতক্ষণ থাকবে আমি জানি না। যাই হোক চলো এবার আমি রেডি হই। তেমন কিছুই করবো না, শুধু বললাম না আমি পরে যাবে শাড়ি কিনে রাখো। হ্যাঁ ঠিক, খালা চকে আমি নিজেই অর্ধেক জিনিস দেখতে পাচ্ছি আর অর্ধেক জিনিস আর কি দেখতে পাচ্ছি না। চলো রেডি হই, চুলটাকে ভেবেছি একটুখানি বিনিয়ে নেবো। বাবার আবার বলবে না, কখনো কখনো বিনিয়ে যায়, কখনো কখনো এমনি ছেড়ে যায়, কিন্তু আজকে ভেবেছি আমি একটু বিনিয়েই যাবো। শাড়িটা আমি পরে নিয়েছি আর পিনও আমি করে নিয়েছি। উফ চলো, আমার সেই সিগনেচার হেয়ার স্টাইল, যেটা তোমরাও বলো যে আমার মুখে খুব সুন্দর স্যুট করে, তো সেই সিগনেচার হেয়ার স্টাইলটাই আজকে করব। আমি আমার নিজের মাথাটা নিজেই দেখতে পাচ্ছি না আয়নাতে,
আন্দাজে আন্দাজে আজকে রেডি হওয়া হচ্ছে। আমি রেডি হব, আবার আমি অসমি, মায়ের মাথাটা দেখতে পাচ্ছি। হ্যাঁ অসমি মায়ের মাথা দেখতে পাচ্ছি, কিন্তু আমিও রেডি হব, মামার মাথা দেখতে আবার অসমিও রেডি হবে। অসমির মুখটা শুধু একবার দেখবে। অসমি দেখি তো মুখটা একটুখানি, দেখিয়ে দিই একটুখানি মুখটা। এই যে দেখো, এই যে দেখো, উফ, মুখে লিপস্টিক পরে বসে আছে, মুখে লিপস্টিক পরে বসে আছে। আমি সবকিছু আমার সাজগোজের জিনিসগুলো বার করেছি, আর উনি সেই ফাঁকে লিপস্টিকটিকে পরে বসে আছেন। উফ, চলো পাফ করা সামনেটা হয়ে গেছে, এবারে শুধু বিনুইটা করে নি করে নি করে নি। কি মটরশুটি গুলো ছাড়ছে আর আমাকে একটু পরে খাইয়ে যাচ্ছে, নিজেও খাচ্ছে। অন্ধকারে কাউকে এইভাবে রেডি হতে দেখেছো? আমরা অন্ধকারই আজকে রেডি হব। বিনুনি করা হয়ে গেছে, এবার লাস্ট শুধু একটুখানি কালার বেঁধে দেওয়া। বাস চুল বাঁধা আমার কমপ্লিট। বিনুনি একটুখানি ভেবেছিলাম জানো যে এই সাইডে না হলে এই সাইডে একটুখানি একটা ফুল লাগাবো, তারপর ভাবলাম একটু বেশি বেশি হয়ে যাবে, থাক। তো সেজন্য ফুলটা আর লাগালাম না। এবারে আমার ফেস মেকআপ, এই অন্ধকারে কতটা কি করতে পারবো জানি না। প্রথমে আমি ইউজ করবো এই যে ল্যাকমির সিসি ক্রিম। এই ক্রিমটাও খুব সুন্দর। পন্ডসের বিবি ক্রিমটা, এই যে পন্ডসের বিবি ক্রিমটাও যেমন সুন্দর, সেরকম এই ল্যাকমির সিসি ক্রিমটাও খুব সুন্দর। হ্যাঁ আমি কিন্তু মুখে আগেই ময়েশ্চারাইজার মেখে নিয়েছি। ময়েশ্চারাইজার মাখার, হ্যাঁ বাবা কিনে দিয়েছে আমি জানি তো। তুই সব ফেলে যাবে না, তুই সব ফেলে যা। বাবা কিনে দেবে না তো কে দেবে? বাবা কিনে দিয়েছে। তোর বাবা আমাকে বিয়ে করেছে, তোর বাবাই আমাকে সবকিছু কিনে দেবে। সিসি ক্রিমটা লাগানোর পরে দেখবে মুখটা একদম একটা চেঞ্জ হয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, এরপরে আমার সেই একা একে সবকিছু, কিন্তু এই অন্ধকার আমি কিভাবে পরবো আমি জানি না, কিন্তু তবুও আমাকে পরতে হবে। কাজল, মাস্কারা আর লাইনার তিনটে পরে নিই আগে। কাজল, লাইনার আর এই যে আইব্রো পেন্সিল, এগুলো পরার পর তারপর কারেন্টটা এলো। যেগুলো পড়তে বেশি কারেন্টের দরকার ছিল। যাই হোক, এসেছে তো বটে। এরপরে হবে মাস্কারা, আমার সব থেকে প্রিয় জিনিস চোখের মধ্যে। হ্যাঁ চোখে এই মাস্কারাটা না খুব সুন্দর, মানে এর স্মেলটা খুব সুন্দর। এই দেখো মাস্কারাটা পরার পরে চোখগুলো জাস্ট চেঞ্জ হয়ে যায়, আমার খুব ভালো লাগে সেই জন্য এই মাস্কারাটা। কি ভালো লেগেছে? চোখটা আবার শুকছে অসমি, এটা থেকে স্মেল আসছে। এই দেখো তুমি শোকো না, গন্ধ না। চলো এবারে কি লিপস্টিক পরবো সেটা নিয়ে এখন ভাববো। লিপস্টিক কোনটা পরবো মা দেখি দাও তো মা, কোন লিপস্টিকটা পরবো? আচ্ছা পরবো, ঠিক আছে চলো এই লিপস্টিকটা পরবো আজকে। সাজগোজের প্রতিটা জিনিস একটা একটা কত সুন্দর। দেখো চোখের কাজল গুলো, লাইনার, মাস্কারা যখন পরলাম তখন চোখটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। এখন লিপস্টিকটা পরেছি তখন লুকটাই পুরো চেঞ্জ। আচ্ছা আমি এখনো কনফিউজ, মাথায় কি একটা ফুল লাগানো উচিত না একটু বেশি বেশি হয়ে যাবে? এই সাজতে বসে কনফিউশন আর ঠিক ক্লিয়ার হয় না। আচ্ছা এর সাথে অবশ্যই আমার এই লিপ বাম। লিপ বাম ছাড়া আমি অচল। লিপ বামটা আমার এত ভালো লাগে, এত। চলো মোটামুটি সাজ না, আসল জিনিস তো পরিনি, পুরো ফাঁকা ফাঁকা লাগছে না। সিঁদুর আর টিপ। যে কোনো শাড়ির সাথে দেখবে একটুখানি চওড়া করে সিঁদুর পরলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু আমি আজকে চওড়া করে সিঁদুর পরবো না, কারণ কিছুই না, এমনি ইচ্ছা করছে না। জাস্ট সামনেটুকু চওড়া করেই পরছি, কিন্তু সামনেটুকু মানে একদম সিথি ভর্তি করে এতদূর সেরকম পরিনি, সামনেটুকুই পরেছি, কিন্তু একটুখানি পরেছি। আরে আমার শাড়িটা অসমি, আচ্ছা এর সাথে পরতে হবে আমাকে টিপ। অসমি আমার শাড়িটা ছাড়, শাড়িটা ছাড়, শাড়িটাকে আঁচড়াচ্ছে, মানে ভাবো তোর যে স্টোন গুলো আছে সেগুলো একটাও থাকবে না। এই হলো আমার টিপ, পরে নিয়েছি, পুরো লুক মোটামুটি আমার কমপ্লিট। এই যে একটুখানি লক্স গুলো একটুখানি বার করে নি, কিরকম লাগছে আমাকে একটুখানি জানিও। পচা, আমি কিন্তু কাঁদবো এবার, কখন থেকে সাজছি। হ্যাঁ অন্ধকারে সাজছি, কারেন্টটা এই মাত্র এলো, শেষে কিনা পচা বললি তুই আমাকে। সোনার কানের গুলো পরবো না, খেলবো না তোমার সাথে, আমি একদম তোমার সাথে। থ্যাংক ইউ। সোনার কানের গুলো পরবো না তার জন্য, কিন্তু পরবো যেগুলো সেগুলো হচ্ছে এই যে আমার এই কড়ির কানের গুলো, যেগুলো আমি এর আগে পরেছি।
তোমরা দেখেছো। মা সোনার কানে, বাবা ছেড়ে দাও বাবা, সোনার অনেক দাম, কিছু হয়ে গেলে আমি আর ঠিক করতে পারবো না কিন্তু। সোনার কানে নিয়ে কিছু করো না। আচ্ছা এই যে এর সাথে এই কানের গুলো খুব সুন্দর যাবে, কারণ এর কালারটাও একটু এস এস, এই যে, আর এটাও একটুখানি ওই অক্সিডাইজের যা মানে শেড হয় ওই অ্যাশ কালারেরই, তাই সেই জন্য এটার সাথে এই কানের গুলো কিন্তু খুব সুন্দর যাবে। কিন্তু গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, এই সরু চেনটা আছে, কিন্তু তা সত্ত্বেও ভাবছি, এই দেখো নতুনকে নতুন প্যাকেজিং করে, এটা আমি এখনো খুলিনি, ভাবছি এটা একটুখানি পরবো, দেখা যাক কিরকম আর কি দেখতে লাগে। ওজমি ওখানে ভালো করে বসেছে আমাকে দেখার জন্য। ও বাবা, এর পিছনটা আবার দেখো এরকম ফাঁস দেওয়া, মানে পিছনে টাই করার জন্য সে একটা ছোট কি বলবো পুঁথি টাইপের থাকে, তো সেটা নেই। এটা পরলে কিরকম লাগবে এর সাথে? কেমন লাগছে? কেমন লাগছে? সাজ করে শুয়ে থাকবে নাকি সকালে? না, বিয়ে বাড়ি যাবো না, সাজ করে কেউ শুয়ে থাকে? সাজ করে তো সবাই বিয়ে বাড়ি যায়। এটা আবার গলায় ফাঁস দেওয়া, আমার সাথে গলায় ফাঁস দিচ্ছে। এইরকম হার আমি প্রথমবার পরছি, যেটা এইভাবে গলায় ফাঁস দিয়ে পরতে হয়। এটা নোংরা কথা বলিনি মা। কিরকম লাগছে? এটা আমি প্রথমবার পরলাম। এটা পরবো না বেশি জবরজঙ্গলে লাগছে বুঝতেই পারছি। পরেই থাকি বলো, এরকম করে না হলে আর পড়তেই পারবো না। যদি মনে হয় এই হাতটা খুলে দাও, পচা লাগছে। না পচা লাগে নাই মা, ওইরকম করে করে না আমি আর পড়তে পারবো না। মা এই হাতটা পচা লাগছে, এই হাতটা দারুণ লাগছে। ও, চেন হাতটা পচা লাগছে আর এই হাতটা দারুণ লাগছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরকম করে করে না আমি আর পড়তে পারবো না, বেশি জবরজঙ্গলে লাগছে করে এই পড়িনি। মাথায় ফুলটা দেওয়া ভাবছিলাম, মাথার ফুলটা দেবো না, তাহলে আর জবরজঙ্গলে লাগবে না। কিন্তু এটা একবার টান হয়ে যাচ্ছে, এটা একবার লুজ হয়ে যাচ্ছে। যাই হোক, একটু টান হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই হলো আমার ফুল লুক আপাতত। কিরকম লাগছে জানিও, বিনুনি করেছি, ব্যাস। আমার সাজগোজের আর কোনো কিছু নেই। এবার আমি ওসমিকে রেডি করব। চলো ওসমি, এবার তোকে রেডি করি। বলছো মা? এইটা করবে না? কোনটা? এইটা? হ্যাঁ ঠিকই তো, আমি তো গয়নাগুলো পড়তেই তো ভুলে গেছি। আর এই হারটা না এর সাথে ঠিক যাচ্ছে না, সেই জন্য এই হারটাকে আমি খুলে দেবো, কিন্তু খুলতে পারছি না। যাই হোক, এই হারটা এর সাথে পরবো না। আচ্ছা, আমি এবারে গয়না যেগুলো পরবো সেটা হচ্ছে আমার এই দুটো বালা। কেউ যেন ভেবো না এগুলো সোনার বালা, এগুলো সোনার বালা নয়, এগুলো শ্রীহরির বালা। এই যে, আর কোনো কিছু করবো না, শুধুমাত্র এই বালাগুলো এর সাথে অ্যাড করবো। আর তার সাথে আমি বের করেছি এরকম একটা আংটি। আমার রূপোর আংটিটা এই হাতে পরে নি, বাবা পরে গেলেও গেল, রূপোরও যা দাম এখন। তো যাই হোক, এই আঙ্গুলি পরবো না ডান হাতে পরবো, এই হাতেই পরি, ওই একে অপরের সাথে পরে নি। বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে নেল পলিশটা হাতে পরলে ভালো লাগতো, দেখি যদি সময় থেকে পরে নেব। আমি রেডি হয়ে গেছি, এবার আমাদের ওসমিকা রানীকে রেডি করার পালা। আচ্ছা ওঠ ওঠ, ওসমি পরবে ওসমির পছন্দের এই সালোয়ার কামিজ চুড়িদার। মুখটা দেখো শুধু একবার, আমার লিপস্টিকটা লাগিয়েছে, কি অবস্থা মুখটা, লিপস্টিক লাগিয়েছে। বদমাস মেয়ে, লিপস্টিক লাগানোর বয়স তো পেরিয়ে যাচ্ছে, লিপস্টিক লাগানো তো কি লাগাবে বল? প্যান্ট পরে নাও, প্যান্ট পরে নাও, প্যান্ট পরে নাও। ওকে ভেতরেতে একটা এমনি সিম্পল একটা জামা পরিয়েছি, তার উপরে সোয়েটার পরেছে, নিচে একটা ইনার ভালো দেখে মুখে পরে দিয়েছি। দুটো প্যান্ট পরতে হবে মা, সব পরিয়ে দিয়েছি। তার উপরে আর কি ফ্যান্সি ড্রেস হচ্ছে, ভেতরে সবকিছু শীতে হবে নাকি এটা? মানে তো সোয়েটারটার সাথে প্যান্টটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, দেখ পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। উঠে দাঁড়া, দাঁড়াও, আমি সাজাবো কি? এটাই এখন নতুন হয়েছে এরকম। ওসমি আমি সাজানোর পছন্দ হয় না জামা পরানো, নিজে নিজে করতে যাবে। সোজা দাঁড়া, সোজা দাঁড়া। এই যে এরপরে ওসমি পরবে এই ড্রেসটা। এই ড্রেসটা ওসমির বাবার খুব পছন্দের ড্রেস। ওসমি যতবারই এই ড্রেসটা পরে ওসমির বাবা বলবে বাহ বাহ। আর কি ওসমির বাবাকে আমি খুব মিস করছি এই ড্রেসটা যখন ওসমিকে পরাচ্ছি। যাই হোক, ছবি ভিডিও সবই তো দেখতে পাবে। নাও হাত ঢোকাও। আর একদিকে ভালো হয়েছে, এটাও ফুল স্লিভ, শীতকালের জন্য পুরো বেস্ট। ভেতরে যে এত কিছু পরাবো মেবি কেউ বুঝতে পারবে না, গলাটা একটু বুঝতে পারবে মনে হচ্ছে। তোমাদের একা হাসি পাচ্ছে নাকি? হ্যাঁ, তোমার কাণ্ড দেখে তো সবারই হাসি পায়। তোমার কাণ্ড তুমি যা যা করো তা দেখে সবারই হাসি পায়। এটা সেই কি সুন্দর পাঞ্জাবি স্টাইলের,
এদিকে একটুখানি বাঁধা, আবার এদিকে নিয়ে এসে এখানে একটুখানি বাঁধা। কোনো অসুবিধা নেই। এটাও পিঙ্ক, আর এদিকে ঘোরো একটু, এর ভেতরে সোয়েটারটাও পিঙ্ক, তাই না? অসুবিধা কিছু নেই। বাস, তুমি ড্রেস পরা রেডি রে। এবার শুধু ওড়নাটা কিভাবে নিবি? গলায় বেঁধে। গলায় বেঁধে? কি করে? এরকম করে? এরকম করে? বেঁধে। সে মাসু যেমন করে দিয়েছো সেরকম করে করে দিই, ঠিক আছে? মাসু ওকে খুব সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম, আমি ওইভাবেই দিচ্ছিলাম, কিন্তু মাসু কালী পুজোর সময়তে এরকম করে পিন করে সুন্দর করে ওকে দিয়েছিল, তাই না? মাও করে দেবে সেরকম করে, ঠিক আছে? এটা আসবে এইরকম। ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, মা ঠিক করে দিচ্ছে। মাসু যেমন করে দিয়েছিল যেমন করে দাও। হ্যাঁ, মাসু যেমন করে দিয়েছিল সেরকম করে। হাতটা দেখি, মাসু এখানে হাতটা বেঁধে দিয়েছিল না? লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল। চোখে দিতে হচ্ছে না। আচ্ছা, চোখে দেবো না। চাই তার লাল ফিতে চিরুনিয়া আয়না। এই দুটো ক্লিপ, এই দুটো ক্লিপ এরপর এখানেতে দিয়ে দেবো, ঠিক আছে? ওসমি দুদিকে দুটো ঝুটি হয়ে গেছে, কিন্তু আমার যেটা ভয় লাগছে সেটা হচ্ছে এই ঝুটিগুলো থাকবে না, টুপিটা পরার পরই একদম নেতিয়ে যাবে। সেটা এখন দেখার যে কতক্ষণে নেতোয় আর কতক্ষণে নেতোয় না। কই দিয়ে ঘোর ঘোর ঘোর, মাথা নামা। খুব সুন্দর। এবার একটু মুখে ক্রিম লাগবে, মুখটাতে একটুখানি ক্রিম মেখে নিলি, আর একটা ছোট্ট একটা টিপ দিয়ে পরিয়ে দেবো। আজকে মাঘ মাসের ক তারিখ? এই এত ঠান্ডার মধ্যেও অসমি ঘামছে, মানে ভাবা যায়? তাহলে তুই এই রকমের তুই ঘামিস, যখন গ্রীষ্মকাল পড়বে, যখন গরম পড়বে, তখন তুই কি করবি? তখন তো তোকে রাখা। লিপস্টিক পরেছি। এই লিপস্টিক তো, এই লিপস্টিকটা এইভাবে পরে না। ছি, মা লিপস্টিক পরিয়ে দেবে খুব সুন্দর করে, ঠিক আছে? পরিয়ে দেয়। আমি গ্রীষ্মকালে অসমিকে কিভাবে রাখবো? ও এত ঘামছে, আবার গ্রীষ্মকালে সবে দিয়ে স্কুলিং শুরু হয়ে যাবে, স্কুল শুরু হয়ে যাবে। এই এত গ্রীষ্মের দাবদাহে অসমি স্কুল যাবে আসবে, কিভাবে কি করবি আমি জানি না। জানো তো তোমরা, মামু মাসু সবাই মামা আমাকে ডেয়ার মিল্ক কিনে দিয়ে দিল। কিটক্যাট চকলেট আর কি নাম ক্যাডবেরি কিনে দিয়েছিল। তাই? হ্যাঁ।